This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মঞ্চে আমার দাদা উপস্থিত আছেন অরূপদা এবং উপস্থিত আছেন আমার টালিগঞ্জের অনেক দাদা দিদিরা বোনেদের দেখছি না দিদি আছেন অনেকেই এবং দাদারা আছেন ছোট ভাইরা আছেন ফাদার্সরাও আছেন এখানে আজকে সকালে অরূপদার সঙ্গে দেখা হয়েছিল ইন্ডোর স্টেডিয়াম তো অরূপদা বললো যে কী করছিস সন্ধ্যেবেলা আমি তো বুঝে গেছি যে কিছু না কিছু আছে নিশ্চয়ই বলবে যে যেতে হবে কোথাও তাই বললাম হ্যাঁ বলো কোথায় যেতে হবে দাদা বললো যে একটা সেলফি কর্নার করেছি তোকে দিয়ে উদ্বোধন করাবো বললাম হ্যাঁ পৌঁছে যাব তো আসলে এমন একটা সম্পর্ক গড়ে উঠেছে যে দাদা যদি কিছু বলে আমি কোনোদিনও না করতে পারবো না আর তার সাথে সাথেই আমি প্রত্যেক বছর ভাইফোঁটা দিতে আসি এবং সবাইকে ভাইফোঁটা দিই তো সম্পর্কে সবাই আমার আত্মীয় হয়ে গেছেন ইটস লাইক অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি ফর মি সো আমি মনে করি না যে না এটা অন্য কারো কনস্টিটুয়েন্সি কেন সময় নষ্ট করতে যাব এটা আমি মনে করি না কারণ তৃণমূলে যারা আমরা আছি ওয়ার্কার্স থেকে শুরু করে একদম আমাদের ওপরের নেতৃত্ব অবধি আমরা সবাই কিন্তু নিজেদের পরিবারের মতোই সবাইকে মনে করি সুতরাং আমাদের কাছে সবাই এক এবং একে অপরের কাছে একে অপরের কাজে এগিয়ে আসবো ইন্সপায়ার করব মোটিভেট করব এটাই আমাদের ধর্ম আর মানুষের কাছে পৌঁছে যাওয়া তাদের জন্য কাজ করা এটাই আমাদের সুপ্রিমো আমাদের সকলের প্রিয় দিদি এটাই বলেছেন আজকেও উনি একই কথা বলেছেন ভালো লাগছে যে এত সুন্দর একটি বাঁশদ্রোণী মার্কেটে আমি বলবো যে আমি তো এটা টলিগঞ্জ আমার কর্মস্থান এবং আমি বহু বছর ধরে এখানে কাজের সূত্রে আসা যাওয়া করি বাঁশদ্রোণীর এর উপর দিয়ে আমিও অনেকবার গিয়েছি কারণ এখানে অনেকগুলো বাড়িতে আমাদের আগে শুটিং হতো সুতরাং আমাদের আসা যাওয়া ছিল তার থেকেও বড় কথা বাঁশদ্রোণী মার্কেটের পেছনেই অসিত সেন থাকতেন পরিচালক অসিত সেন যিনি আপনারা জানেন যারা এখানে থাকেন তারা জানবেন যে অসিতদার একটি কাজ আমি করেছিলাম মানবী বলে একটি সিরিয়াল সুযোগ পেয়েছিলাম ওনার মতো একজন পরিচালকের সাথে কাজ করার সুতরাং আমি অসিতদার শেষের দিকে উনি খুব একা হয়ে পড়েছিলেন এবং ওনার কাছে আমি মাঝে মাঝে আসতাম জাস্ট কথা বলার জন্য গল্প করার জন্য কাজ শেখার জন্য কারণ উনি অনেক কিছু আমাকে শিখিয়েছিলেন যে কী করে উনি তো অসাধারণ সিনেমাটোগ্রাফার ছিলেন এবং বুঝতেই পারছেন যে ওনার হাত দিয়ে যেসব অভিনেতা অভিনেত্রীরা বেরিয়েছেন যেসব অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে উনি কাজ করেছেন সে সুচিত্রা সেনী বলুন বা রাজেশ খান্নাই বলুন বা বেদা নাইমানি বলুন মানে বম্বে আর টলিগঞ্জ দাপিয়ে উনি কাজ করেছেন তো অনেক কিছু আমি শিখেছি সেই জন্য আমি জানি যে এখানে এই যে যানজট এখানে কি কি অসুবিধা এগুলো আমিও বছরের পর বছর কিন্তু দেখেছি এবং ফেস করেছি তাই খুব ভালো লাগছে যে আজকে এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছেন 98 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে বাকি সবাই ফ্যামিলির মতো এগিয়ে এসেছেন অন্য ওয়ার্ডের কাউন্সিলর এটা একটা ইটস গোইং টু সেট অ্যান এক্সাম্পল আমি তো বলবো যে আমিও মেদিনীপুরে গিয়ে আমি কালকেই যাবো আমার কেন্দ্রতে এবং আমি আমার চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মেদিনীপুরে তাদেরকে বলবো কাউন্সিলরদেরকেও বলবো যে ইউ শুড লার্ন ফ্রম গুড এক্সাম্পলস আর যারা একটু আগে অরূপ আমার ভাই অরূপ বলছিল যে যারা সারাক্ষণ নিন্দা করে যে আমরা খেলা আর মেলাতেই মত্ত থাকি আমরা নাকি আর কিছুই করি না তো তাদেরকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে 36 বছরে আপনারা কিছু করতে পারেননি 36 বছর পর দেখুন আমার দাদারা আমার ভাইরা কী করে দেখিয়েছে এবং এটাও বলবো যে ইংরেজিতে একটা প্রবাদ আছে যে অল ওয়ার্ক আর নো প্লে মেক্স জ্যাক আ ডাল বয় সুতরাং উই বিলিভ ইন দ্যাট আমরা খেলার মেলাও করি আমরা কাজও করি আমরা পরিবর্তন আনি এবং ফাদার একটু আগে বলে গেলেন যে গভর্নমেন্টটা সুন্দর করে একটা জায়গা সাজিয়ে দেবে এটা আমিও বারবার বলি মেদিনীপুরে যে আমাদের কর্তব্য আমরা পালন করি যখনই কেউ এগিয়ে আসে জনগণ এগিয়ে এসে বলে যে দিদি এটা করে দিন বা দাদা এটা করে দিলে ভালো হয় আমরা কিন্তু চেষ্টা করি যে যতটা সম্ভব সেই কাজটা করে দেওয়ার সুতরাং আমরা কাজটা করে দেওয়ার পর মেনটেন্যান্সের দায়িত্বটা কিন্তু জনগণ
মানে যারা এখানে থাকেন, যারা জায়গাটা ইউজ করবেন। তাই আপনাদেরকেও একটু সচেতন হতে হবে এবং মিউনিসিপ্যালিটির পাশে আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। আপনাদের কাউন্সিলরের সাথে হাতে হাত মিলিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কাজটা করতে হবে এবং চেষ্টা করবেন যে জায়গাটা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আপনাদের এমএলএ, আপনাদের কাউন্সিলররা, সেই জায়গাটা কিন্তু সুন্দর করে রাখার দায়িত্বটা কিন্তু আপনাদের। তাই খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে, বারবার দেখা হবে, কারণ যতদিন অরূপদা থাকবে, অরূপদা তো দীর্ঘদিন ধরে মানে দাদা থাকবেনই, আর আমিও থাকবো আপনাদের পাশে।